তোকে খেলা যদি আর দেখছি তাহলে আমি কুত্তার গু খাই, তোকে খেলা যদি আর দেখছি জীবনে যদি তোকে খেলা দেখছি তাহলে আমি কুত্তার গু খাই। কারণ তুই অভ্যাস করলাম। সেই তো ম্যাচটা হারলো, তাহলে 12 ওভার 1 বলে ম্যাচটা শেষ করার অ্যাপ্রোচে খেললে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? 12 ওভার 1 বল 73 বলে মাত্র 116 রান প্রয়োজন ছিল। ভীরুদের পতন এইভাবেই হয়, কাপুরুষ এভাবেই শেষ হয়ে যায়। বাংলাদেশ আজ আফগানিস্তানের বিপক্ষে যেই ক্রিকেটটা খেললো, যেই অ্যাপ্রোচে খেললো, সেই আমি আমার হাতুয়াপাকে অনুরোধ করবো বাংলাদেশে ক্রিকেট খেলা কমপ্লিটলি বন্ধ করে দাও, এদেরকে দিয়ে কৃষি খামারে কাজ করাও। যদি বাংলাদেশ জিততো আমি খুশি হইতাম না ভাই, কারণ যেই বড় সুযোগ পাইছি ভাই ওই সুযোগ আর জীবনে পাবো না, বুঝছেন? মানে সম্ভবত 6 ওভারে বাংলাদেশ আজকে আমাদের কি উপহার দিল। যারা সকালে টিভির সামনে যারা বসেছিলেন তারা অবশ্যই জানেন কি উপহার আমাদের আজকে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে যারা বাংলাদেশের সাপোর্টার যারা তাদের মন ভেঙে দিয়েছে একটি দল বাংলাদেশ। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে কিছু কথা বলবো আর কিছু কথা শুনবো। প্রিয় দর্শক শ্রোতা, আজকে বাংলাদেশ যে ম্যাচটি হেরে গেছে সেই ম্যাচটি নিয়ে কিছু কথা বলবো এবং কিছু সাপোর্টারদের মুখের কথা বা মনের যে কথাগুলো সেই কথাগুলো আমরা শোনার চেষ্টা করবো। প্রিয় দর্শক শ্রোতা, আর কথা না বলে আমরা আস্তে আস্তে সেই ভিডিওগুলো দেখি। তোকে খেলা যদি আর দেখছি তাহলে আমি কুত্তার গু খাই, তোকে খেলা যদি আর দেখছি জীবনে যদি তোকে আর খেলা দেখছি তাহলে আমি কুত্তার গু খাই। কান ধরে অভ্যাস করলাম, কান ধরে অভ্যাস করলাম, কান ধরে অভ্যাস করলাম, কান ধরে অভ্যাস করলাম, কান ধরে অভ্যাস করলাম। তোকে খেলা আর জীবনে দেখবো না, তোকে খেলা আর জীবনে দেখবো না। নিজের কান নিজে ধরে তোবা পড়লাম, তোবা পড়লাম, তোবা পড়লাম, তোকে খেলা আর দেখবো না। পাড়ার বাচ্চারা না, মাহমুদুল্লাহ রিয়াদের না, আমি দেখছি লিটন দাস না, লিটন দাসের তারা আছে, ঠিক আছে, 16 গতির তারা। এত 16 গতির তারা হইয়া সেটা 12 ওভারে 116 রান করা সম্ভব না। আমি একমাত্র তারা দেখছি তৌহিদের, প্রথম এসে 2-1 বল খেলা, এরপর তার বাউন্ডারি ধান্দাই বাউন্ডারি, কিভাবে বাউন্ডারি মারবে, কিভাবে 12 ওভারের ভিতরে 116 রান কমপ্লিট করবে। কি ওয়াসাম বোলিং, কি অসাম বোলিং করে 116 রানের ভিতরে আস্তে করে আটকাই দিছে। এরপর 10 ওভারের ভিতরে 116 রান করা সম্ভব। সেখানে কারো তারা নাই, কারো কোনো ব্যস্ততা নাই, কারো কোনো ই নাই, প্লেন তো আছে ভাড়া করা। ও আমি যখন আউট হবো, যখন আমার ব্যাগ গোছানো হবে তখন চাইতে পারবো, অসুবিধা নাই। বলদের ঘরের বলদরা না, মাহমুদুল্লাহ রিয়া ঠেকাইয়া লিটন দাসের দেয়। আপনার জোর কি থামে গেছে? আমার কথা হচ্ছে উইকেট যাবি যা, আমি 1 বলে আউট হমো, আমি ওটা পিড়েই আউট হমো, বাউন্ডারিতে ক্যাচে আমি আউট হমো। সেমিফাইনাল খেলার এদের কোনো ইচ্ছাই নাই। সাকিব আল হাসানকে ফিল্ডিং এ বসে দেখছি হাহাকার করতেছে, কিভাবে কম রানের ভিতরে আটকানো যায়। আসছে আইসে ক্যাচ উঠে গেছে, লাখ খারাপ হয় নাই। কিন্তু একজন ওপেনার রোহিত শর্মার দেখছি গতকালকে কেমনে পিটাইছে না। এখন বলতে পারেন রোহিত শর্মা আর তানজিম তামিম তো এক জিনিস না, তাই এক জিনিস না, ঠিক আছে, মানুষের তো একটা এগ্রেসিভ মুভমেন্ট তো থাকে নাকি। সেই তো ম্যাচটা হারলো, তাহলে 12 ওভার 1 বলে ম্যাচটা শেষ করার অ্যাপ্রোচে খেললে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? 12 ওভার 1 বল 73 বলে মাত্র 116 রান প্রয়োজন ছিল, মাত্র 116 রান। প্রতি ওভারে 9.5 করে রান প্রয়োজন ছিল। ওভারে যদি একটা বাউন্ডারি আর 4-5টা সিঙ্গেল হতো তাও হয়ে যেত, অথবা ওভারে যদি 2টা করে বাউন্ডারি হতো তাও ইজিলি এই ম্যাচ 12 ওভার 1 বলে শেষ হয়ে যাবার কথা। 73 বলে 116 রান করা কি খুব আহামরি কিছু ছিল? একদম অসম্ভব কিছু কি ছিল? যে কোনো বাংলাদেশ ব্যতীত যে কোনো টেস্ট প্লেয়িং দলকে আপনি এই টার্গেটটা দিতেন, সেই দল এই ম্যাচ জিতে যেত। 12 ওভার 1 বলে 116 রান তারা করে ফেলতো, আমি লিখে দিতে পারি। অথচ বাংলাদেশ পারলো না তো পরের বিষয়, তারা চেষ্টাই করলো না। ইভেন আমার কাছে একটা টাইমে যে মনে হয়েছে তারা হয়তো এটা জানেই না যে 12 ওভার 1 বলে যদি তারা ম্যাচটা জিতে যেতে পারে তাহলে তারা সেমিফাইনালে যেতে পারে। অথবা তারা যদি এটা জেনেও থাকে, তারা যে এটা করতে পারবে, যে 12 ওভার 1 বলে তারা 116 রান করে এই ম্যাচটা জিততে পারবে, এই কনফিডেন্স টুকুই তাদের মধ্যে ছিল না। তারা জাস্ট চেষ্টা করতেছিল যে কোনো রকম ম্যাচটা জিতে যেতে পারলেই হয়, কোনো রকম ম্যাচটা জিততে পারলেই তারা প্রেস কনফারেন্সে এসে বলবে যে খুব আহামরি কিছু করে ফেলছি, সুপার হিট একটা ম্যাচ জিতে ফেলছি। সাকিব আল হাসান এসে প্রেস কনফারেন্সে বলবে 7টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচ জিতছে, এটা তো খুব ভালো বিষয়, এখানে খারাপের কি আছে? আরে গর্ধবের দল, তোমাদের সুযোগ ছিল সেমিফাইনালে যাবার। গর্ধবের বাচ্চাগুলো সেই সুযোগকে কাজে না লাগিয়ে কোনোভাবে ম্যাচটা জিততে চাচ্ছিল, অথচ সেটাও পারলো না। আরে গলিতে ক্রিকেট খেলে এমন কোন দল তুলে এনেও যদি ছেড়ে দিতাম, তারাও তো অ্যাটলিস্ট এই ম্যাচটা 12 ওভার 1 বলের মধ্যে শেষ করার চেষ্টা করতো। জিততো হারতো সেটা পরের বিষয়, অ্যাটলিস্ট আমরা বলতে তো পারতাম যে আমাদের হাতে একটা সুযোগ ছিল যে 12 ওভার 1 বলের মধ্যে ম্যাচটা শেষ করতে পারলে আমরা সেমিতে যাব, সেই জন্য আমরা ওইভাবে ওই অ্যাপ্রোচে খেলেছি, আমরা পারি না, আমরা ম্যাচটা হেরে গেছি। অ্যাটলিস্ট আমরা বলতে পারতাম যে আমরা চেষ্টা করেছি। কিন্তু এইখানে কি হইলো ভাই? তারা সেফ প্লে করতে চাইলো, তারা 12 ওভার 1 বলে ম্যাচটা শেষই করতে চাইলো না, তারা কোনো রকম শুধু ম্যাচটা জিততে চাইলো। আলটিমেটলি তারা সেইটাও পারলো না, সেমিতেও যেতে পারলো না, ম্যাচও জিততে পারলো না। মানে ভীরুদের পতন এইভাবেই হয়, কাপুরুষ এভাবেই শেষ হয়ে যায়। বাংলাদেশ আজ আফগানিস্তানের বিপক্ষে যেই ক্রিকেটটা খেললো, যেই অ্যাপ্রোচে খেললো, সেইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য
ন্যাক্কারজনক, লজ্জাজনক। বাংলাদেশ চেয়েছিল যে কোন রকমে যদি জিতে যেতে পারি তাহলেই হবে। সেমিফাইনালে খেলার একটা রিয়েলিস্টিক পসিবিলিটি বাংলাদেশের সামনে তৈরি হয়েছিল, কিন্তু বাংলাদেশ এতটাই ভীরু, এতটাই কাপুরুষের মতো তাদের অবস্থা যে সেই সুযোগটা নেয়ার ন্যূনতম সাহসটাও তারা করতে পারেনি, বরং খুবই নিরাপদ ক্রিকেট খেলে জয়ের জন্য তারা সেই চেষ্টাটা করেছে। ভুল বোঝার কোনো সুযোগ নাই, জয়টা গুরুত্বপূর্ণ, কিন্তু যখন আপনি জেতার পাশাপাশি সেমিফাইনাল স্পট, ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল স্পট আপনি নিশ্চিত করার মতো একটা জায়গায় আপনি থাকবেন, এবং সেইটা যখন আপনি করতে পারবেন না, চেষ্টাটাও আপনি করবেন না, পারেন কি পারেন না অন্য যে চেষ্টাটাও করবেন না, এইটা আসলে খুবই 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 দুঃখজনক এবং ন্যাক্কারজনক। আফগানিস্তান ডিজার্ভিং টিম হিসেবে ওয়ার্ল্ড কাপের এই সেমিফাইনালে খেলছে, বাংলাদেশকে তারা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 8 হারিয়েছে, ফলে এই গ্রুপ থেকে ভারতের সঙ্গে আফগানিস্তানে কিন্তু চলে যাচ্ছে সেমিফাইনালে। অস্ট্রেলিয়ার কিন্তু বিদায় হয়ে গেল টি-20 বিশ্বকাপ থেকে। আমি বলছি যে বাংলাদেশ এই ম্যাচটা এমন, মানে প্রথমত জিততে পারতো, তারপরেও যেটা বললাম যে পয়েটিক জাস্টিস, যে জেতার জন্যই যে যেরকম কোনো মতে জেতার জন্য চেষ্টাটা করেছিল, ফাইনালি গিয়ে জিততেও পারেনি। এবং সেইখানটাতে আপনি আসলে বাংলাদেশের এই 8 রানের পরাজয়ে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? দেখুন, বাংলাদেশের এইখানটাতে আমাদের একটা ইকুয়েশন আপনাদেরকে দিই। আমাদের একটা সময় ছিল 19 বলে আমাদের 43 রান প্রয়োজন ছিল, হাতে ছিল আমাদের 6 উইকেট। 19 বলে 43 রান প্রয়োজন, হাতে 6 উইকেট। আপনি খেয়াল করে দেখেন এটা কি অসম্ভব? কতটা অসম্ভব, কত রকম অসম্ভব। তাওহিদ হৃদয় যখন আউট হন, আমি ঠিক এক্স্যাক্টলি ক্রিজে লিটন দাস আছেন, ওপেনার হিসেবে তিনি আসেন, আমাদের প্রথম 3টা উইকেট পড়ে গেল, তারপরে হচ্ছে কি 4 নম্বর উইকেট যখন তাওহিদ হৃদয় আউট হয়েছেন, তখন হচ্ছে কি ক্রিজে আসলেন মাহমুদুল্লাহ রিয়াদ, এবং রিয়াদের সঙ্গে লিটনের সেই পার্টনারশিপ। আগের ওভারের শেষ 2টা বলে 2টা বাউন্ডারি হয়েছে, লিটনের একটা লাকি বাউন্ডারি হয়েছে এবং আরেকটা তিনি খুব ভালো শট খেলে বাউন্ডারি মেরেছেন। ওই 2টা লাকি বাউন্ডারিতে আমাদের সেই প্রয়োজনটা যেটা ছিল হচ্ছে গিয়ে 21 বলে আমাদের 51 করতে হবে, সেইটা হয়ে গেল 19 বলে 43 করতে হবে। সম্ভব, খুবই সম্ভব। নেক্সট ওভারটাতে নূর আহমেদের মাহমুদুল্লাহ রিয়াদ 6 বলের মধ্যে 5টা তিনি ডট বল দিলেন, এবং সেইটাতে 4টা বল তিনি আসলে কোনো খেললেনই না, মানে ঠেকালেন, জাস্ট শুধু হচ্ছে গিয়ে ঠেকালেন। এখন ওই সময় যদি টিম ম্যানেজমেন্ট, আমি জানি না টিম ম্যানেজমেন্টের কাছ থেকে কি মেসেজটা নিয়ে তিনি আসলে ক্রিজে গিয়েছিলেন যে যেত, আমাদের সেমিফাইনালে যাইতে হবে না, আমাদের সেমিফাইনালে যাওয়ার চেষ্টাও করতে হবে না, সেই যে মেসেজটা নিয়ে এসে কি এরকম ব্যাটিংটা করেছেন, সেটাও কাজ হয় নাই। কারণ পরের ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়ে গেছেন 9 বলে 6 রান করে, এরকম একটা সিচুয়েশনে, এবং তাকে আউট করা ভেরি নেক্সট ডেলিভারিতে রিশাদকে আউট করে দিয়েছেন রাশিদ খানও। আমি আমার হাঁটু আপাকে অনুরোধ করব, বাংলাদেশে ক্রিকেট খেলা কমপ্লিটলি বন্ধ করে দাও। মানে লিটন দাস, তানজিদ তামিম, লিটন দাস শিক্ষিত ব্যাটসম্যান ভাই, আমরা হারে গেলে হারে যাবো, হিট কর ভাই, মার। তানজিদ সাকিব সিঙ্গেল নিয়ে, তানজিদ সাহেব ব্যাটিং গেছে, ব্যাটিং যা নূরের 3-4টা বল খেয়ে ফেলাইলো, মারতে গেল না, কিচ্ছু করতে গেল না ভাই। মারলো একটা মনে হয় সান্ত্বনা দিয়েছে, মারতে গেছে ভাই, মানে না একুল পাইছে না উইকুল পাইছে, 2 কিলো হারাইছে। মানে এটা যে ভাই কত বড় একটা দুঃখ কষ্ট, বুঝছেন না, আসলে বুঝতে পারলাম না। আমার মতো যারা আছে, যারা নিজ চোখে মারে হয়ে খেলা দেখছি, তখন সত্যি কথা বলতে কি মনে জানেন, যে ভাই আরে যে আফগানিস্তানে ছেড়ে দেয়, ওরা সেমিফাইনালে চলে যাক, কারণ ওই জয় আমি খুশি হই নাই ভাই। যদি বাংলাদেশ জিততো আমি খুশি হইতাম না ভাই, কারণ যেই বড় সুযোগ পাইছি ভাই, ওই সুযোগ আর জীবনে পাবো না, বুঝছেন। মানে সম্ভবত 6 ওভারে 5 ওভারে 53 রান দরকার, হাতে মানে 5-6টা উইকেট ছিল। তা ভাই তখনও মানে আমার মন ভেঙে গেছে তখনই, যে এবার আফগানিস্তান জিতে যাক, বাংলাদেশ হেরে যাক, মানে হারুক। তবে এটা ঠিক, বুঝছেন, আফগানিস্তান চোখে আঙুলটা দেখাই দিল, বাংলাদেশে যারা ক্রিকেটে যারা হত্যাকর্তা আছেন আপনারা, তাদেরকে চোখে আঙুলে দেখাই দিল এরা কদিন ধরে ক্রিকেট খেলে, এরা সেমিফাইনাল খেলছে, সেমিফাইনাল। আর আপনাদের লক্ষ লক্ষ টাকা আছে, কোটি টাকা আছে, কিন্তু আপনারা ক্রিকেট বুঝেন না। মনের দুঃখে কষ্টে কথা বলতেছি আজকে আমি। অনেক কষ্ট নিয়ে বলতেছি, ক্রিকেটের আপনার এরকম কিছুই বুঝেন আমার মনে হয়। আফগানিস্তানের মতো টিম তারা মানে নিয়ে আইছে, কারণ নিয়ে আইছে আপনার ডিজে বেরাবরে নিয়ে আইছে। কতটুকু নলেজ দেখেন আপনারা, কি নিয়ে আইছেন, কইতে ধৈসা মুচা ধরে নিয়েছেন, চিনিও না। তা অনেক কষ্ট লাগে এই কথাগুলো বলতে। তা আমাদের খেলোয়াড়দের আসলে কোনো দোষ দেয় না ভাই, সত্যি বলতে কোনো দোষ দিই না। কীভাবে তারা কি করে না করে উপর থেকে কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝি না, বুঝছেন। মানে এরা কি, এদের যদি বাদ দেয় জোর করে খেলাতে পারবো, এরা বলতে পারবো আমরা খেলাতে দেবো, এরা খেলাই দেখে এরা খেলে, এরা যদি না খেলে এদেরকে জোর করে খেলাতে পারবো না। বাংলাদেশ দলের সেমিফাইনালে আসা শেষ হওয়ার পরেও তো জয়ের একটা সম্ভাবনা ছিল, তারপরেও জিততে পারলো না। কি মনে হয় ক্রিকেটাররা আসলে কতটুকু সামর্থ্যবান? ভাই আমার মন ভেঙে গেছে তখনই, যখন দেখলাম যে আসলে 13 ওভারে আর সম্ভব হলো না, বুঝছেন। তখন মানে বাংলাদেশ জিতলেও আসলে কি আর হারলেও কি, তখন মন ভেঙে গেছে কারণ সুযোগ ভালো ছিল, এমন না যে 5-6 ওভারে দরকার ছিল 80-90 রান।
5-6 ওভারে মাত্র দরকার ছিল 50-53 রান। সেখানে হয়তো বা 2-3টা বড় শট খেললে মনে হয় চেষ্টা করছিল, হয়তো বা একটা ধান খেত বল অনেক টান খায়, তারপরে মনে হয় যে যদি মাইরে খেলতো মাঝে মাঝে চেষ্টা করছে, কিন্তু হয় নাই ভাই। এখন মনের আসলে বুঝতে পারি না, বুঝছেন, মনের বুঝতে পারি না যে এত বড় বিগ চান্স চলে গেল বাংলাদেশের হাত থেকে। হয়তো বা বাংলাদেশ আজকে যদি সেমিফাইনালে যেতে পারতো। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন যে বাংলাদেশ সাপোর্টারদের মনের কথা। প্রদর্শক শ্রোতা, আজকে অনেক কষ্ট লেগেছে। প্রদর্শক শ্রোতা, আজকে ম্যাচ বাংলাদেশ নিজে হাতে ইচ্ছা করে হেরেছে। প্রদর্শক শ্রোতা, 73 বলে 117 রান লাগতো বাংলাদেশ জেতার জন্য। প্রদর্শক শ্রোতা, হাতে 10 উইকেট ছিল। প্রদর্শক শ্রোতা, এই ম্যাচটি নিজে হাতে বাংলাদেশ হেরেছে। প্রদর্শক শ্রোতা, যদি বাংলাদেশ ম্যাচটা জেতার চেষ্টা করতো তাহলে আজকে আমরা সেমিফাইনাল খেলতে পারতাম। প্রদর্শক শ্রোতা, সুযোগ সব সময় আসে না, আজকে আমরা সুযোগ হাতছাড়া করলাম। প্রদর্শক শ্রোতা, আপনারা তো সম্পূর্ণ ভিডিও দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। প্রদর্শক শ্রোতা, এই বাংলাদেশ দল নিয়ে, আজকের খেলা নিয়ে কি বলবেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।